আগুনের সামনে তাদেরকে সকাল সন্ধ্যায় পেশ করা হবে। আর যখন কিয়ামত কায়েম হবে তখন বলা হবে ফেরাউন সম্প্রদায়কে সবচেয়ে কঠিন শাস্তির দিকে নিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দেখছেন আলো চূড়ান্ত পথ, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে আপনার জীবনের অন্ধকারে আলোর খোঁজ করি। আজকের ভিডিওর বিষয় আপনার কবর খুঁড়েই রাখা হয়েছে এই 3টি কাজ না ছাড়লে। এটা কোনো আতঙ্ক ছড়ানোর বিষয় নয়, বরং আপনার ভবিষ্যতের জন্য এক নির্মম বাস্তবতা, যার ব্যাপারে না জানলেই ক্ষতি। ভাই ও বোনেরা, কবর মানেই নির্ঘুম নয়। কবর হলো আখিরাতের প্রথম দরজা। যে দরজায় শান্তি নিয়ে প্রবেশ করলেন তার জন্য পরকাল সহজ হবে, আর যে দরজায় শাস্তি নিয়ে প্রবেশ করলেন তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি। আর আজকের ভিডিওতে আমরা জানব সেই 3টি গুনাহ সম্পর্কে, যা যদি আপনি না ছাড়েন তাহলে আপনার কবর ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে আজকের জন্য। এছাড়াও জানব কবরের ভয়ঙ্কর আযাব কাদের জন্য বরাদ্দ, কবরের শান্তির আমলগুলো, এমনকি সাহাবীদের অভিজ্ঞতা এবং হাদিসের ভয়াবহ বর্ণনাও। প্রথম অংশ, কবরের আযাবের বাস্তবতা। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা বলেন, আগুনের সামনে তাদেরকে সকাল সন্ধ্যায় পেশ করা হবে। আর যখন কিয়ামত কায়েম হবে তখন বলা হবে ফেরাউন সম্প্রদায়কে সবচেয়ে কঠিন শাস্তির দিকে নিয়ে যাও। সূরা মুমিনুন ৩৬। এই আয়াতে কিয়ামতের আগে শাস্তির কথা বলা হয়েছে, যা কবরের আযাবের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মারা গেলে সকালে ও সন্ধ্যায় তার জায়গা তাকে দেখানো হয়। জান্নাতি হলে জান্নাতের, জাহান্নামী হলে জাহান্নামের। দ্বিতীয় অংশ, কবরের সবচেয়ে কঠিন আযাব কাদের জন্য বরাদ্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের অধিকাংশ শাস্তি হয় প্রস্রাব থেকে সতর্ক না থাকার কারণে। সহিহ বুখারী ২১৬। এমন একটি সাধারণ গাফলতিও আমাদের কবরের আযাবের দিকে নিয়ে যেতে পারে। দ্বিতীয় অংশ, 3টি কাজ যা কবরের আযাব নিশ্চিত করে। ১. গীবত ও চগলখুরি। যে ব্যক্তি মানুষের মধ্যে ফিতনা ছড়ায় তাদের কবরের শাস্তি দেওয়া হবে। সহিহ বুখারী ১৩৬১। ২. প্রস্রাবের পর ভালোভাবে পরিষ্কার না হওয়া। ৩. মিথ্যা কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, একজন মানুষ মিথ্যা বলতেই থাকে, অবশেষে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। চতুর্থ অংশ, মুনকার ও নাকির কিভাবে প্রশ্ন করে। 2 ফেরেশতা কবরের মধ্যে প্রশ্ন করেন। 1. তোমার রবকে। 2. তোমার দিন কি। 3. তোমার রাসূলকে। যদি কেউ উত্তর দিতে না পারে তখন শুরু হয় কঠিন শাস্তি। পঞ্চম অংশ, হাদিসের ভয়ঙ্কর বর্ণনা। কবর আগুনের রূপ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর হয় জান্নাতের বাগান কিংবা জাহান্নামের গর্ত। যদি কেউ শাস্তির জন্য প্রস্তুত হয়, কবর তার জন্য জ্বলন্ত আগুনের রূপ নেই। ষষ্ঠ অংশ, কোনো আমল করলে কবর আলোয় ভরে উঠবে। নিয়মিত সালাত, সূরা মুলক প্রতিদিন রাতের বেলা পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে। নিয়মিত ইস্তিগফার ও তওবা, সাদাকা করা। সপ্তম অংশ, একজন সাহাবীর কবরের আযাব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন কেন? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও একদল সাহাবী কবরস্থানে গেলেন। সেখানে একটি কবর থেকে ভয়াবহ শব্দ আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন এবং বললেন, এই কবরবাসী এমন একটি কাজ করত যা মানুষ তুচ্ছ মনে করে। অষ্টম অংশ, দুনিয়ায় ছোট মনে করা কিছু কাজ কবরে আযাব ডেকে আনে। কাউকে অপমান করা, সময় মতো সালাত না পড়া, হারাম উপার্জন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অহংকার করা। এই কাজগুলো আমরা অনেক সময় হালকাভাবে নিই, কিন্তু এগুলো কবরের কঠিন শাস্তির কারণ। ভাই ও বোনেরা, কবরের দরজা আমাদের সবার জন্য অপেক্ষা করছে। এখনই সময় নিজেকে সংশোধনের। তওবা করুন, গুনাহগুলো পরিহার করুন। আর এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটি লাইক দিন ও শেয়ার করুন, যেন আরও অনেক ভয়াবহতা সম্পর্কে আমরা জানতে পারি।
সাথেই থাকুন আলো চূড়ান্ত পথ চ্যানেলের, যেখানে আমরা অন্ধকার ভেদ করে খুঁজি আলোর সহজ পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।